আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সকল মুসলমান ভাইদের আজকে এটাই বলতে চাচ্ছি, আমি যারা মাওলানা সাদ সাহেবকে আমির হিসেবে মানে না, দাওয়াত ও তাবলীগের মেহনত করতেছে অথচ একজন আমিরকে মানতেছে না, তাদের উদ্দেশ্যেই আজকে আমার কথা। ওনাদের দাবি যে আমাদের সাথে আলেম নাই। আমরা যারা বাংলাদেশে মাওলানা সাদ সাহেবকে মানি তারা ভুলের উপরে আছি, আমাদের সাথে কোনো আলেম নাই। তো সর্বপ্রথম আমি যেটা প্রমাণ দিব যে আমাদের সাথে আসলে আলেম আছে কিনা, এই প্রমাণটা দেওয়ার পরে পর্যায়ক্রমে ইনশাল্লাহ ভিডিও আসবে। পার্ট 1 পার্ট 2 এইভাবে আসবে। আমরা নিয়মিত ভিডিওগুলো দেখার চেষ্টা করব এবং এখানে প্রমাণ চলে আসবে যে বিষয়গুলো এখন আসলে হজরতজির জির নামে যেগুলো তহমত দেওয়া হয়েছে ভুল। উনি ভুল বলছে, কিন্তু আসলে উনি ভুল বলছে কিনা এখানে আমরা দেখতেছি। মোহতারাম মাওলানা সাদ দামাত বরকত এর উপর আরোপিত ভুলগুলো কি আসলেই ভুল? এই একটা বই, এই বই আসলে তর্জমা করছে কারা? বাংলাদেশের আলেমরাই। তো তাদের পরিচয় তুলে ধরবো, এর দ্বারা প্রমাণ হবে যে আসলেই আমরা আলেমদের সাথে আছি, আমাদের সাথেও আলেমরা আছেন। আলহামদুলিল্লাহ। দ্বিতীয়ত, এখানে আমরা কিছু আহ, ভুল উদ্ধৃত করব এবং প্রমাণ দিব যে এগুলা আসলে মাওলানা স্যার সাহেব ভুল বলেন নাই। অন্যান্য বড় বড় বুজুর্গ আলেম ওনারাও এই কথাগুলা পূর্ববর্তী কিতাবে লিখে গেছেন, ওই কথাগুলা উনি নকল করছেন। এটারও প্রমাণ দিব ইনশাল্লাহ। যাই হোক, আমরা এই ভিডিওটা ইনশাল্লাহ ছোট বানাবো, সবাই শুরু থেকে শেষ পর্যন্ত দেখবো, তাহলে ইনশাল্লাহ পুরা বুঝ চলে আসবে ইনশাল্লাহ। এখানে বইয়ের নামের পরে সংকলন হচ্ছে মোহাম্মদ মশিউর রহমান ও আল জাদ্দু পাবলিকেশনস এর তর্জমা ও তাহকিকের বিভাগের হজরতগণ। আল জাদ্দু পাবলিকেশন, বাউনিয়া তুরাগ, ঢাকা। দ্বিতীয়ত পেজে আমরা দেখতেছি সম্পাদনা ও নজরে সানি, আসলে কারা সম্পাদনা করছেন। আলহামদুলিল্লাহ, বিপুল সংখ্যক ওলামায়ে কেরাম ও মুবাল্লিগ গণ, মুবাল্লিগিন হযরতগণ আমাদের এই কিতাবটি সম্পাদনায় সহযোগিতা করেছেন। বিশেষ করে অনেক ওলামা হযরত নজরে সানি করে পরিমার্জিত করেছেন। আমরা সবার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি। সবার নাম এখানে উল্লেখ করা সম্ভব নয়। অল্প কয়েকজন হযরতের তাআরুফ নিম্নে পেশ করছে। হযরত মাওলানা মুফতি আতাউর রহমান সাহেব দামাত রহমাতুল্লাহ আলাইহি, যখন লিখছেন তখন জীবিত ছিল। আলহামদুলিল্লাহ, ওনাকে আমি দেখছি, কত নুরানি চেহারা। উনি মারা গেছেন। বলছে প্রায় 50টি মাদ্রাসার প্রতিষ্ঠাতা ও পরিচালক, মুহতামিম মুহাদ্দিস, মাদ্রাসায় মইনুল ইসলাম বারিধারা ঢাকা, এটার প্রতিষ্ঠাতা আর কি। হজরত মাওলানা সাইফুল্লাহ সাহেব বিন নুরি দামাত বরকত সাহেব, সাবেক শিক্ষক, মাদ্রাসায়ে উলুম দিনিয়া কাকরাইল ঢাকা। কাকরাইলের উনি শিক্ষক ছিলেন আর কি, কাকরাইলের একটা মাদ্রাসার। হজরত মাওলানা মুফতি মোহাম্মদ শামসুদ্দিন সাহেব দামাত বরকত সাবেক মুহাদ্দিস, জামিয়া মোহাম্মদিয়া হুসানিয়া 10 তলা, মোগরখাল জাতীয় বিশ্ববিদ্যালয় গাজীপুর, সাবেক মুহাদ্দিস, ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান বাইতুস সালাম মাদ্রাসা সেক্টর উত্তরা ঢাকা। চতুর্থ, যেনার নাম আমি বলতেছি, হযরত মাওলানা মুফতি মিজানুর রহমান সাহেব দামাত বরকত, মোহতামিম, দারুল উলুম হক্কানিয়া উত্তরখান ঢাকা, মোহতামিম দারুল উলুম গাজীবাড়ি আশুলিয়া ঢাকা, মুফতি মারকুজ বহিসুল ইলমে মাদারবাড়ি উত্তরখান ঢাকা। আলহাজ হাফেজ মাওলানা মুফতি ফয়সাল হুসাইন দামাত বরকত, সিনিয়র খতিব বাইতুন নূর জামে মসজিদ টেকপাড়া টঙ্গী গাজীপুর। উপদেষ্টা আল জামিয়াতু সোফা আল ইসলামিয়া পাগা টঙ্গী গাজীপুর। প্রতিষ্ঠাতা মোহতামিম আল কাউসার তাহফিজুল কুরআন মাদ্রাসা পাগড় টঙ্গী গাজীপুর। 6 নম্বরে হজরত হাফেজ মাওলানা আব্দুল আজিজ সাহেব দামাত বরকত খতিব, হালি শহর শাহী জামি মসজিদ চট্টগ্রাম। প্রতিষ্ঠাতা পরিচালক দারুল কোরআন আল ইসলামিয়া লালখান বাজার খুলশী চট্টগ্রাম। হজরত মাওলানা আব্দুর রাজ্জাক 7 নম্বরে
মাওলানা আব্দুর রাজ্জাক সাহেব দামাত বরকাত, মুহাদ্দিস, আল মাদ্রাসা তু মইনুল ইসলাম, ঢাকা। হজরত হাফেজ মাওলানা মুফতি মাসউদুল করিম সাহেব, মুহাদ্দিস, মাদ্রাসায়ে মইনুল ইসলাম, বারিধারা। হজরত মৌলানা জাকির হুসাইন সাহেব দামাত বরকত, মোহতামিম, মাদ্রাসায়ে আয়েশা, পাবনা। পাবনা। হাফেজ মাওলানা মুফতি আসাদুল্লাহ সাহেব দামাত বরকত, মোহতামিম, মাদ্রাসায়ে হেরা, মুন্সিগঞ্জ, খতিব, কালেক্টরেট জামে মসজিদ, মুন্সিগঞ্জ। 11 নম্বরে হজরত মাওলানা আবুল হাসান সাহেব দামাত বরকত, মোহতামিম, পাইকপাড়া মার্কাজ সুন্নাহ, পাইকপাড়া, তালাহিল, কিশোরগঞ্জ। 12 হজরত হাফেজ মাওলানা সিরাজুল ইসলাম সাহেব খুলনবী দামাত বরকত, মোহতামিম, মাদ্রাসা মদিনাতুল উলুম, বাউনিয়া, তুরাগ, ঢাকা। হজরত মাওলানা মুআজ বিন নূর সাহেব দামাত বরকত, সাবেক শিক্ষক, তাফসীর বিভাগ, মার্কাজুল কুরআন মাদ্রাসা, রোড 21, সেক্টর 5, উত্তর ঢাকা। হজরত মাওলানা জাবের আহমেদ, শিক্ষক, বিশিষ্ট ব্যবসায়ী, বাউনিয়া, তুরাগ, ঢাকা। প্রিন্সিপাল মোহাম্মদ আব্দুল হান্নান সাহেব, প্রতিষ্ঠাতা পরিচালক, দারুল ইসলাহ মাদ্রাসা হাউস, 10, রোড 3D, সেক্টর 9, উত্তরা, ঢাকা। জনাব মোহাম্মদ আতাউল্লাহ সাহেব, সভাপতি, রওজাতুল উলুম মাদ্রাসা, কোরআন মন্ডলের টেক, বড় দেউড়া, গাজীপুর। তৃতীয়ত গাজীপুর এটা। এরপরে 17 নম্বরে মোহাম্মদ শহীদুল ইসলাম, অ্যাসোসিয়েট প্রফেসর অ্যান্ড হেড অব দ্য ডিপার্টমেন্ট বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন, BGM, EAE, ইএ। জনাব প্রকৌশলী খন্দকার হুমায়ুন কবির সাহেব, প্রশিক্ষণ আম, কর্মকর্তা, কারিগরি শিক্ষা অধিদপ্তর, ঢাকা। এই 18 জনের নাম এখানে উল্লেখ করা হয়েছে। আরো অনেক ওলামায়ে কেরাম রয়েছেন যাদের নাম এখানে দেওয়া হয় নাই। সূচিপত্র, এই কিতাবটা আসলে কোন বিষয়গুলো নিয়ে আলোচনা করা হয়েছে সেটাও আমরা এখানে দিয়ে দিচ্ছি, যে কোন ভুলগুলা হজরত জি মৌলানা সাদ সাহেব বলছেন, এনারা দাবি করতেছেন আর কি। আসলে তো উনি এগুলো ভুল না, কিন্তু ওনারা ভুল হিসেবে দাবি করছেন, সেগুলো এখানে উদ্ধৃত করা হচ্ছে। ক্রমিক বিষয়সমূহ, অভিমত সমূহ, অবতারণিকা সবই থাকবে। অভিমত, বিষয়, চটি আকারে প্রাপ্ত বিকৃতি অভিযোগগুলো, যেমন ভোটের চেয়ে নামাজের গুরুত্ব বেশি, এ বিষয়ে কথা আছে। দলিল ভিত্তিক তাফসির, তাফসির বির রায় নয়, এ বিষয়ে কথা আছে। যে আসলে উনি সঠিক বলছে কিনা। ক্যামেরাওয়ালা মোবাইল ব্যবহার প্রসঙ্গে উনি কি বলছেন। মোবাইল কোরআন শরীফ পড়া প্রসঙ্গে, এলমের বিনিময় প্রসঙ্গে উমর রাদিয়াল্লাহু তাআলা এর উক্তি, এটাও আছে এবং ব্যাখ্যাও আছে। জাকাত গ্রহণের হকদার কারা, পূর্ণ বায়াত প্রসঙ্গে, 3 প্রকার সুন্নত প্রসঙ্গে, দাওয়াত ও তাসাউফ প্রসঙ্গ, তাশকিল, তারগিব, তারতিব প্রসঙ্গে ওনাকে আর কি ভুল ধরা হয়েছে। এইসব বিষয় আর কি। দাওয়াতের কারণে এশার নামাজে বিলম্ব প্রসঙ্গে, ইউসুফ আলাইহিস সালাম এর অতিরিক্ত সময় জেলে থাকা প্রসঙ্গে, বনী ইসরায়েলের 5,88,000 উম্মত বিভ্রান্ত হওয়া, জাকারিয়া আলাইহিস সালামের ঘনা এর ভাওনা। এরপরে মাওলানা ইলিয়াস ইউসুফ রহমতুল্লাহ মালফুজাত পড়ার গুরুত্ব, মুজিজা প্রসঙ্গে আলোচনা, মুসা আলাইহিস সালাম কওমকে ছেড়ে তরা করা প্রসঙ্গে, হারুন আলাইহিস সালামকে স্থলের সুযুক্ত বানানো প্রসঙ্গে, আল্লাহ তা- আল্লাহ জিকির প্রসঙ্গে, তাবলীগের কাজ নবী আলাহ কাজ, মাদ্রাসার ওস্তাদদের আল্লাহর রাস্তা বের হওয়া প্রসঙ্গে, তালিম ও গাস্ত সম্পর্কে জিজ্ঞাসিত হওয়া, সাহাবীদের একতিলাফ প্রসঙ্গে, হেদায়েত আল্লাহ তাআলার হাতে, এ বিষয়ে কোরআন শরীফ বুঝে শুনে তেলাওয়াত করার বিষয়ে। মাশাআল্লাহ, আমরা সকলে আজকে অবশ্যই এই যেগুলা বলা হচ্ছে এগুলো আমরা আলোচনা করব না, বাকি পর্যায়ক্রমে আমরা আলোচনা করার চেষ্টা করবো। এখানে আজান আগে নামাজ পড়ে, পুরুষ তওবার পূর্ণতা শর্ত, খারিজি লোকমা গ্রহণ সম্পর্কে, খারিজি লোকমা গ্রহণ সম্পর্কে, এরপরে আছে কি আসহাবে কাহাফের বাঘ এ সম্পর্কে, তাবলিগি, তাবলিগ না করে জান্নাতে যাওয়া, এ বিষয়ে, ফরজ নামাজের পর
হাত উঠিয়ে দোয়া না করা, মাশওয়ারার জন্য মসজিদে আসা, এন্তেজামি বিষয় মাশওয়ারা, আমির না মানা প্রসঙ্গে আমিরত্ব ছেড়ে সুরা মানা প্রসঙ্গে, তাকবীরে এন্তেকালি, এই রাস্তায় সবকিছু আছে, মাসনুন তাসবিহাতের এহতেমাম, কিয়ামত পর্যন্ত মার্কাজ নিজামুদ্দিন, এই সমস্ত বিষয় আর কি উনি যে কথা বলছেন, আসলে উনি কি ভুল বলছেন, সেই বিষয়গুলো আর কি পর্যায়ক্রমে আরো অনেক কিছু আছে, আমরা ইনশাল্লাহ এখানে শেষ দিচ্ছি। আমরা একটু দেখাই যে শেষ পর্যন্ত আসলে কি আছে। এখানে চতুর্থ পরিচ্ছেদে বলছে, কবিরা গুনাহ, নির্লজ্জতা, রেওয়াজি তরিকায় দাওয়াত, দাওয়াত ও ইবাদতকে জমা করা, ইসলাহি তাআল্লুকের দাওয়াতের সাথে 6 নম্বর পুরা দিন, এ বিষয়ে ভুল ধরা হয়েছে, আসলে সেটা ভুল কিনা। তাবলীগে বের হওয়া ইবাদতে মাকসুদা, মার্কাজ থেকে আলাদা হওয়া বিষয়ে, দায়ী দিনের নসরতকারী, দাওয়াতকে উঁচু ছাতা থেকে নিচে নামানো, রমজানের রোজা ভাঙা, নিজামুদ্দিন মার্কাজের এহতেমাম, আরো অপরিষ্কার আছে আর কি অনেক কিছু, যেগুলো আর আমরা পড়লাম না। এখানে লাস্টের দিকে আছে আমিরের সামনে সূরার অবস্থান কেমন হবে, আহ খুরুজ ব্যতীত দাওয়াত অকল্পনীয়। যাই হোক, এই বিষয়গুলো আমরা পর্যায়ক্রমে ইনশাল্লাহ আলোচনা করবো, ইনশাল্লাহ পার্ট টু পার্ট, সবাই ইনশাল্লাহ সাথে থাকার চেষ্টা করব। আর যারা চ্যানেলের নতুন, অবশ্যই সাবস্ক্রাইব করব, শেয়ার করব, ইনশাল্লাহ।